আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আজকে আমি ইলিশ আর সর্ষে দিয়ে রান্না করব, খুব সিম্পল ভাবে। আপনারা দেখতে থাকুন, আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব। আপনারা কে কোথায় কেমন আছেন আমাকে সবাইকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গল্পটা শুনেন, আমি রান্না করতে করতে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি। আমি সেদিন একটা খবরে দেখি যে বোম্বাই একটা বোম্বাইয়ের একটা ঘটনা, যে একটা মেয়ে লাভ ম্যারেজ করছে। লাভ ম্যারেজ করে মেয়েটার জীবন শেষ। মেয়েটা 7 বছর পর ফ্যামিলির সাথে দেখা হয়েছে, কিন্তু যে মেয়ে ভেগে গেছে সেই মেয়ে নাই। মানে কেউ চিনতে পারে নাই। মনে হয়েছে যে যে রেল স্টেশনে, তারপর মাঝারের ভিক্ষুক টাইপের যে মানুষগুলো থাকে, সেম ওই টাইপের মানুষ হয়ে গেছে। মেয়েটার খুব মানে মেয়েটার ভাই মেয়েটাকে চিনতে পারে নাই। যখন মেয়েটার ভাইকে ফোন দিয়ে স্টেশনে আনা হয়েছে, মেয়েটা যখন সাংবাদিকরা মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েটার পুরো জীবন কাহিনীটা বলছে। 7 বছর যখন প্রেম করে বিয়ে করছে, তখন বাসা থেকে পালিয়ে চলে গেছে। 6-7 মাস ভালোই ছিল। 6-7 মাস পরে তার সাথে শুরু হয়ে যায় অত্যাচার। হাজবেন্ড তো অত্যাচার করেই, সাথে হাজবেন্ডের জামাই বাবা বাবা বেশি করেনি, মা আর ননদ এরা বেশি করছে। বেশি মেয়েটার মুখ থেকে বেশি শুনেছি সুন্দরী টাইপের একটা অন্যদের নাম। ও বেশি করছে। খেতে দিত না, সারাদিন কাজ করাইতো, ব্লাউজ পেটিকোট পরে রাখাইতো। মেয়েটা খাবার, টাটকা খাবার কি এটাও জানতো না, চা কি এটাও জানতো না। এমনকি চাপা, যখন থালা বাসন ধুতে দিত চাপাতি যে পানিটা থাকতো লাস্টে, সেটাও চিপড়ে খেত। বাসি খাবারও দিত না। যে খাবারগুলো রেখে দিত ওরা প্লেটে, না খেতে পারতো না, সেগুলো মেয়েটা খেত। এরকম কি ওরে অনেক মারতো। মারার একটা সিস্টেম আছে, এমন মারা মারছে মেয়েটার পুরো শরীর ঘা ঘা মতো হয়েছে। হাত পা গুলা দেখে মনে হয় কি যে কিভাবে যে মেয়েটার সাথে অত্যাচার করছে বলার বাইরে। তারপর মেয়েটা বেঁচে ছিল। এরকম মেয়েটার সাথে করছে যে মেয়েটাকে পেশাব পর্যন্ত খাওয়াই দিছে, আর পটিও খাওয়াই দিছে, বাথরুম যে পায়খানা বলে সেটাও খাওয়াই দিছে মেয়েকে। না খাওয়াইলে, না খেলে মেয়েটার উপরে আরো টর্চারিং করতো, এই জন্য মেয়েটা খেত এগুলো। মেয়েটাকে উলঙ্গ করে পা দুটো উপরে নিয়ে পুরো মারতো। আর ননদের যে হাজবেন্ড গুলো তাকায় তাকায় দেখতো, ননদ মারতো। ওই সুন্দরী যে ননদটা ছিল, খুব এইগুলা মেয়েটা যখন বলে, শুনলে মনে হয় চারিদিকে ভালোবাসে মানুষ ঘর ছেড়ে পালায় যায়। আর ওই লোকও কেমন, ওই লোকের পরিবারও কেমন। আমরা এটাতে কি শিক্ষা পাই জানি না। কারে বিশ্বাস করবে মানুষ। খুব কষ্ট দিচ্ছে মেয়েটাকে। মেয়েটার 2টা বাচ্চাও হয়েছে, কিন্তু মেয়েটার মা বলে না। ও যে ননদ আছে ওদের মা বলে। এটাকে খুব টর্চারিং করছে। এরকম শ্বশুর বাড়ি জানি আল্লাহ কাউরে না দেয়। আল্লাহ এই সবগুলোর শাস্তি জানি নিজের হাতে দেয়। মেয়েটা আসার পরে মেয়েটার মা দেখায় যখন হাত পা হসপিটালে নিয়ে যায়, হসপিটালতে ঠিক হয়, কিন্তু মেয়েটা সে আগের মতো হইব কিনা আমি জানি না। মেয়েটা ঘুম আসলেই ওর মা বলে, মেয়েটার মা বলে যে আঁতকে উঠে যায়। আমি দেখে আমার কাছে অবাক লাগছে। এত মানে এরকম টর্চারিং এর মধ্যে মানুষ বেঁচে থাকে, আল্লাহ হাত রাখলে যা হয়। অনেক কষ্টে মেয়েটা বেঁচে আসছে। মেয়েটার ভাই নিয়ে আসছে মেয়েটার বাসায়, সাংবাদিক আসছে, কেস করছে, কিন্তু নিয়েছে মেয়েটার হাজবেন্ডে আর শ্বশুরে নিয়েছে। কিন্তু তো পুরো পরিবারটাই খারাপ, পুরো পরিবারটাকে ধরা উচিত ছিল। আল্লাহ জানি তাদেরকে অনেক তাড়াতাড়ি দ্রুত বিচার করে মেয়েটাকে সুস্থ করে তুললে। আপনারা সবাই দোয়া করবেন। আর মেয়েটার ছবি আমি শেয়ার করবো, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন কেমন। জানি না। সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।